আসসালামু আলাইকুম। আশা করি নিশ্চয়ই ভালো আছেন। তো স্বাগত জানাচ্ছি আরো একটা নতুন এনালাইসিস ভিডিওতে। তো ভিডিওর শুরুতেই আপনারা লক্ষ্য করে থাকবেন যে আমাদের যে রেশিওটা ছিল গতকালকের এনালাইসিস অনুযায়ী, গতকালকে না ঠিক গত সপ্তাহ পুরোটাই হচ্ছে এই রেঞ্জের ভেতরেই আমাদের মার্কেটটা মুভমেন্ট করেছে এবং গতকালকে আমাদের এই রেশিওটাকে ক্রস করে প্রাইসটা হচ্ছে ডাউন হয়ে গিয়েছিল রাতে। এবং আমি গতকাল বলেছিলাম যে এই প্রাইসটা যদি ডাউন হয় তাহলে এটা আরও অনেক নিচে নেমে আসবে। এখন আমরা দেখতে পাচ্ছি যে এটা নিচে প্রাইসটা সাস্টেইন করতে পারেনি, এটা আবারও প্রাইসটা আমাদের সেই রেঞ্জের ভেতরেই, এই সাইডের রেঞ্জের ভেতরেই প্রবেশ করে ফেলছে। তো এটার কারণ কি, কেন এমন হলো? এখন প্রবেশ করেছে যেহেতু, এটা কি আবারও আপ হয়ে যাবে কিনা, নাকি এখান থেকে আবারও ফলস ব্রেকআউট দিয়ে নিচে নেমে যাবে? এই ব্যাপারগুলোই আজকের ভিডিওতে আলোচনা করব। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো প্রথমেই যদি আমরা ইকোনমিক ক্যালেন্ডার দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আজকের দিনে জব ওপেনিংয়ের ডেটাটা চলে আসবে, যেটা বেশ ভালো একটা ভূমিকা রাখবে মার্কেটকে অস্থির করার জন্য। তো সন্ধ্যার দিকে মার্কেটটা ফান্ডামেন্টালি মুভমেন্ট করবে, যদিও এখনও সেটাই হচ্ছে। এই যে মুভমেন্টটা হলো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে কেন ফলস ব্রেকআউট দিল, কারণ এটা স্ট্রং একটা সাপোর্ট জোন ছিল। এটা ভাঙার পরে নিঃসন্দেহে মার্কেটটা ডাউন হয়ে যাওয়াটাই স্বাভাবিক ছিল, কিন্তু সেটা হয়নি। এখন এইটা হওয়ার পেছনে বেশ কিছু ইস্যু এখানে কাজ করছে, যেমন ফক্স নিউজের এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্পকে প্রশ্ন করা হয়েছিল যে এই যে পাল্টাপাল্টি শুল্ক আরোপ করা হচ্ছে, এই শুল্ক বা বাণিজ্য যুদ্ধের কারণে আমেরিকার অর্থনীতিতে কোনো মন্দার আশঙ্কা তিনি করছেন কিনা, এমন বিষয়ে তাকে প্রশ্ন করা হয়েছিল। তিনি কৌশলে প্রশ্নটা এড়িয়ে গেছেন। তো সেই জায়গাটা থেকে বিনিয়োগকারীদের মনে আরও সন্দেহ বেড়েছে যে অর্থনৈতিক একটা মন্দা বা অস্থিরতা হয়তো বা আসতে পারে, সেটা ডোনাল্ড ট্রাম্প নিজেও আশঙ্কা করছেন, যে কারণে তিনি প্রশ্নটা কৌশলে এড়িয়ে গেছেন। এবং অন্যদিকে ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান পাওয়েল কিন্তু সেটা স্বীকার করেছে যে অর্থনৈতিক একটা মন্দা আসতে চলেছে কিংবা একটা আশঙ্কা আছে। তো এই সব কিছু মিলিয়ে এই ঘটনাটা ঘটে, যে কারণে প্রাইসটা নিচে সাস্টেন করতে পারেনি, প্রাইসটা আবারও উপরের দিকেই উঠে গেছে। তো এখন পর্যন্ত প্রায় 3 ঘন্টা হতে চলেছে, প্রাইসটা কিন্তু উপরেই সাস্টেন করছে, এখানে প্রাইসটা হোল্ড আছে আমরা দেখতে পাচ্ছি। তো এইখান থেকে যদি এই লেভেলগুলোকে ক্রস করে প্রাইসটা আবারও উপরে উঠে যায়, প্রাইসটা যদি উপরেই সাস্টেন করে তাহলে এটা আবারও উপরে উঠে যাবে, এবং উপর দিক থেকে যদি ক্রস করতে পারে তাহলে এটা $2300 দিকেই আবার ট্রেন্ড শুরু করবে। এইটাই প্রত্যাশা করছি আজকের দিনে এখন পর্যন্ত। যেহেতু প্রাইসটা নিচে ফলস ব্রেকআউট দিয়েছে, সো এইটা আশা করছি আবারও পুনরায় উপরের দিকেই আপ হবে। যদি আবারও আমাদের এটাও মাথায় রাখতে হবে যে রাশিয়া ইউক্রেনের যে শান্তি আলোচনা, এটা নিয়ে হচ্ছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বেশ দৌড়ঝাঁপ করতেছে। এটাও একটা কারণ হতে পারে, যদি কোনো কারণে সেই দিক থেকে পজিটিভ কোনো নিউজ আসে তাহলে আবারও তাৎক্ষণিক এই ধরনের কোনো মুভমেন্ট হতেও পারে। তো এই ধরনের যেই মিটিংগুলো হচ্ছে বা সাক্ষাৎকারগুলোর উপর ভিত্তি করে যে মুভমেন্ট হচ্ছে, এইটা তো আগে থেকেই বলা পসিবল না যে কি হবে বা তাদের আলোচনায় কি ফলাফল আসবে, সেটা আগেই থেকেই বলা পসিবল না। তবে এখন পর্যন্ত টেকনিক্যালি যে আমরা রেশিও দেখতে পাচ্ছি, তাতে করে প্রাইস আপ হয়ে যাওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তো সেই হিসেবে আমরা যেটা করতে পারি আজকের দিনের ট্রেডিং প্ল্যানে, সেটা হচ্ছে যে উপরের দিক থেকে আমাদের এই যে একটা রেশিও রয়েছে, এই রেশিওটাকে যদি ক্রস করে তাহলে এর উপর থেকে আমরা বাইরে যাব, এবং আমরা আশা করছি সেক্ষেত্রে প্রাইসটা এই টপের এই রেজিস্ট্যান্স জোনকে পুনরায় টেস্ট করতে পারে। তো সেই হিসেবে আপনারা যেটা করতে পারেন, আমি এখানে প্রাইসটা নোট করে দিচ্ছি। যদি এই লেভেলের উপরে উঠে আসে, অর্থাৎ এই লেভেলের উপরে যখন উঠে আসবে তখন এই ট্রেন্ড লাইনটাকে ক্রস করতে হবে, রাইট? তো যদি এই লেভেলের উপরে উঠে আসে তাহলে এখান থেকে আমরা বাইরে যাব। তো সেই হিসাবে আমরা এখান থেকে বাইরে যেতে পারি, এবং এখান থেকে যদি বাইরে যাই সেই ক্ষেত্রে কিন্তু আজকের স্টপ লসটা একটু বড় নিতে হবে। সেই ক্ষেত্রে এই প্রাইজের নিচে স্টপ লস দিতে হবে, তাছাড়া কিচ্ছু করার নেই, যেহেতু এখানে নতুন একটা রেশিও আমরা পেয়েছি। তো এই হচ্ছে ব্যাপার। এবং অন্যান্য দিনের মতো আমরা হচ্ছে এই দিকটায় পেয়ে গেলে সেলের চিন্তা ভাবনা করব। সেক্ষেত্রে অবশ্যই আমরা দেখার চেষ্টা করব ক্যান্ডেল কিভাবে এখানে প্রাইস রিজেক্ট করছে কিনা, কিভাবে ক্রিয়েট হচ্ছে ক্যান্ডেল, সেটা তো নিশ্চয়ই আমরা দেখার চেষ্টা করব, তাড়াহুড়ো করব না নিশ্চয়ই। এবং এখান থেকে সেল নিলে আমরা এখানে স্টপ লস দিয়ে রাখবো, ঠিক আছে? আশা করি লেভেলগুলো আপনারা বুঝতে পেরেছেন। এই হচ্ছে আজকের দিনের ট্রেড সেটআপ। তো আমরা এই প্রাইজের উপরে উঠলে এখান থেকে আমরা বাই নিব, এবং এই দিকটায় পেয়ে গেলে ক্যান্ডেল কিভাবে ক্রিয়েট হচ্ছে সেটা
দেখে শুনে বুঝে আমরা এখান থেকে একটা সেলের চিন্তা ভাবনা করব। এখান থেকে বাই নিলে স্টপ লসটা এখানে দেব, এখান থেকে সেল নিলে স্টপ লসটা এখানে দেব। তো এই হচ্ছে মোটামুটি আজকের দিনের অ্যানালাইসিস। আশা করি বুঝতে পেরেছেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে।